ସବୁବେଳେ ইনভেস্টমেন্ট করা পূর্বরু আপন এই দিগকু নিশ্চিত ভাবে ধ্যান দিয়ন্তু যে কি যে স্কিম রে আপন ইনভেস্টমেন্ট করু সেই স্কিমটি কোন তার সুধার কোন তো জানিবা নিশ্চিত সেই স্কিম কু আমি প্রিমেচুর ক্লোজ করি পারিবা কি নাই সেই লক ইন পিরিয়ড কেতে অর্থাৎ কেতে বর্ষ পর্যন্ত আমি সেই স্কিম রু উঠাণ করি পারিবা নাই সেই স্কিম কু যদি আমি এক্সটেনশন বা রিইনভেস্টমেন্ট করিয়া পাই চাহান্তি করি পারিবা কি নাই এবং কেউ মানক পাই বা কোউ প্রকার পরিস্থিতি কু সামনা করিবা পাই কেউ প্রকার ইনভেস্টমেন্ট স্কিম আম পাই গুরুত্বপূর্ণ সেই সব বিষয়ে যদি আমি ভালো ভাবে তর্জমা ন করন্তি এবং ভালো ভাবে স্কিম বিষয় যদি ন বুঝি আমি অধিক শুদ্ধ লোভরে ইনভেস্টমেন্ট করি দিয়ন্তি তো ভবিষ্যতর ফাইনান্সিয়াল আবশ্যকতা যেত আসে বা জরুরি পরিস্থিতি যেত আম ভিতরে সৃষ্টি হুয়ে অর্থর আবশ্যকতা হুয়ে সেতবে আমি এই অর্থকে ইউটিলাইজ করি পারন্তি না তেণু আজ সাই আইডিয়াল টিপস রে সেইপরি এক সুন্দর ভিডিওটি ডাকঘর যোজনার বিভিন্ন প্রকার জমা যোজনার থিবা গুপ্ত নিয়মকু নেই লক ইন পিরিয়ড প্রিমেচুর ক্লোজর কলে আপনার কেতে কটিব সুধ কমিব কি মূল কমিব এক্সটেনশন সুবিধা আছে কি নাই এবং কেউ যোজনা কাহা পাই লাভ এই উপরে এক সুন্দর ইনফরমেটিভ ভিডিওটি লুকায়িত নিয়ম যে নিয়ম বিষয়ে আমি অজ্ঞ সে সব বিষয়ে আমি ডিটেলস রে ডিসকশন প্রথমে দেখিবা রেকরিং ডিপোজিট বা 5 বর্ষিয়া আরডি স্কিম এই যোজনাটি রে আপন মন্থলি এক নির্দিষ্ট অ্যামাউন্ট রাশি জমা করন্তি এবং 5 বর্ষ শেষে আপনার তার সুধ মূল সহ রিটর্ন পাইথান তেমন এই যোজনার লক ইন পিরিয়ড 3 বর্ষ তো আপনার 3 বর্ষ পর্যন্ত এই খাতাকে আপনার বন্ধ করিপারিবে না পিএমসি বা প্রিমেচুর ক্লোজ আপনার 3 বর্ষ পরে করিপারিবে সে ক্ষেত্রে আপনার পোস্ট অফিস রেকরিং ডিপোজিট সুধ ন দেই সেভিং ব্যাংক আকাউন্ট সুধ 4% হিসাবে আপনার প্রদান করিথায় যদি আপনার এই স্কিম কু 5 বর্ষ পর্যন্ত কন্টিনিউ করি দউছন্তি এবং তাহাকু পুনি এক্সটেনশন করিবা পাই চাহুছন্তি তাহলে আউ 5 বর্ষ পাই থরুডিয়ে মাত্র আপনি এক্সটেনশন করিবা এবং এমার্জেন্সি ক্ষেত্রে আপনি এই রেকরিং ডিপোজিট রু লোন 1 বর্ষ পরে পাই পারিবে যাহা কি সেই মানক পাই এই যোজনাটি বেনিফিটেড যে মানে স্বল্প রোজগারক্ষম এবং কিছু কিছু অল্প পরিমাণর ডিপোজিট সেমানে মাসিক হিসাবে করি এক লমসম অ্যামাউন্ট রাশি সেমানে 5 বর্ষ পরে পাইপারিবে নেক্সট আমি দেখিবা পোস্ট অফিস টাইম ডিপোজিট বা যাহাকে আমি টিডি আকাউন্ট বলি কহিথাନ୍ତି এই প্রকার আকাউন্ট উনাধিক আম মানক মধ্যরু প্রায় সমস্তଙ୍କର ଅଛି এই যোজনার সুধ হার খুব ভালো 6.9 রু 7.5% বার্ষিক চক্রবৃদ্ধি রূপে পোস্ট অফিস প্রদান করুছি তেমন যদি আমি এই যোজনার আমি ইনভেস্টমেন্ট করুছন্তি এটা এক প্রকার ফিক্সড ডিপোজিট অর্থাৎ এককালীন ইনভেস্টমেন্ট আমাকে করিବାକୁ পড়িଥାଏ যদি আমি 1 বর্ষ পাই 2 বর্ষ পাই বা 3 বর্ষ পাই আমি এই টার্ম ডিপোজিট রে ইনভেস্টমেন্ট করুছন্তি ফিক্সড ডিপোজিট তো এই যোজনার লক ইন পিরিয়ড কোন আছে না 6 মাস অর্থাৎ আপন যদি বর্ষিকা 2 বর্ষিয়া বা 3 বর্ষিয়া টার্ম ডিপোজিট রে ইনভেস্টমেন্ট করুছন্তি তো 6 মাস পর্যন্ত আপন এই খাতাକୁ ক্লোজ করি পারিবে ନାହିଁ এবং 6 মাস পরে 1 বর্ষ পূর্বରୁ যদি আপনাকে পিএমসি বা প্রিমেচুর ক্লোজ করুছন্তি তাহলে আপনাকে সেভিং ব্যাংক র সুধ হার আপনাকে প্রদান করা যাব 4% যদি আপন 1 বর্ষ পরে আপন পিএমসি বা প্রিমেচুর ক্লোজ করুছন্তি তাহলে সে ক্ষেত্রে আপনার 2% কম সুধ পাই অর্থাৎ আপনার 1 বর্ষিয়া টার্ম ডিপোজিট র সুধ 6.9 আপন যদি 1 বর্ষ পরে বন্ধ করুছন্তি তো 1 বর্ষিয়া স্কিম রে আপন 6.9% সুধ আপন প্রাপ্ত হয় মাত্র 2 বর্ষিয়া এবং 3 বর্ষিয়া টার্ম ডিপোজিট কু যদি আপন 1 বর্ষ পরে বন্ধ করিয়া পাই চাহুছন্তি তো আপন সে ক্ষেত্রে আপনার 2 বর্ষিয়া এবং 3 বর্ষিয়া টার্ম ডিপোজিট রে যাহা সুধ হার ଅଛି তা ঠারু 2% কম সুধ হারে আপন সুধ পাইবে অর্থাৎ 2 বর্ষিয়া টার্ম ডিপোজিট র সুধ হার 7% আছে যদি আপন 1 বর্ষ পরে বন্ধ করুছন্তি তো আপনাকে 5% সুধ প্রাপ্ত হবে সে 3 বর্ষিয়া টার্ম ডিপোজিট র সুধ হার 7.1% যদি আপন 1 বর্ষ পরে পিএমসি করুছন্তি তাহলে আপন 5.1% সুধ হার রে সুধ আপন পাইবে এবং এই 1 বর্ষিয়া 2 বর্ষিয়া 3 বর্ষিয়া টার্ম ডিপোজিট কু আপন চাইলে এক্সটেনশন বা রিইনভেস্টমেন্ট করি পারিবে সর্বাধিক 2 থর সেইগুলি টার্ম ডিপোজিট 5 বর্ষিয়া হাইপিওর টিডি আকাউন্ট যদি আপন ইনভেস্টমেন্ট করুছন্তি তো এই যোজনার লক ইন পিরিয়ড আছে অর্থাৎ আপন 4 বর্ষ পূর্বରୁ এই 5 বর্ষিয়া টার্ম ডিপোজিট কু ক্লোজ বা প্রিমেচুর ক্লোজ করিবে না এবং 4 বর্ষ পরে আপন এই যোজনাକୁ প্রিমেচুর ক্লোজ করি পারিবে অর্থাৎ 4 বর্ষ পরে এবং 5 বর্ষ পূর্বରୁ যদি আপন এই 5 বর্ষিয়া টার্ম ডিপোজিট কু ক্লোজ করুছন্তি সে ক্ষেত্রে আপনকু 2% কম সুধ অর্থাৎ 5 বর্ষিয়া টার্ম ডিপোজিট র সুধ হার আছে 7.5 যদি আপন 5 বর্ষ পূর্বରୁ আপন বন্ধ করুছন্তি তো সে ক্ষেত্রে আপনকু 5.5% সুধ হারে আপনকু সুধ প্রাপ্ত এই যোজনার এক্সটেনশন সীমা নাই অর্থাৎ আপনক পুনি 2 বর্ষ 5 বর্ষ করি আউরি 10 বর্ষ পর্যন্ত অর্থাৎ মোট 15 বর্ষ পর্যন্ত আপন এই টার্ম ডিপোজিট রে ইনভেস্টমেন্ট করি পারিবে এবং এই যোজনার গোটে ভালো বেনিফিট হেউছি কোন না 5 বর্ষ টার্ম ডিপোজিট রে আপনকৰ ইনভেস্টমেন্ট আপনকু ট্যাক্স বেনিফিট দেইଥାଏ যদি আপন ইনকম ট্যাক্স পে হিथा বর্তমান দেখিবা সিনিয়র সিটিজেন সেভিংস যাক আমি এসসিএসএস अकाउंट বলি কইথাନ୍ତି এটা 5 বর্ষিয়া টার্ম ডিপোজিট এবং ইয়ে বি এক প্রকার ফিক্সড ডিপোজিট প্ল্যান जो প্ল্যান রে জনে ব্যক্তি ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করি পারিবো এবং তাଙ୍କର বয়স 60 বর্ষରୁ ঊর্ধ্ব হইতিবা দরকার তেଣୁ এই স্কিম রে ইনভেস্টমেন্ট রে আপনকৰ লক ইন পিরিয়ড বলি কিছু নাই অর্থাৎ আপন যেতেবেলে जो মুহূর্তে চাইবে এই স্কিম রু আপন টঙ্কা কু কাঢ়ি
କାଢି ପାରିବେ ବା ପିଏମସି ବା ଯାହାକୁ ପ୍ରିମେଚର କ୍ଲୋଜ ଆପଣ କରିପାରିବେ। କିନ୍ତୁ ଯଦି ଆପଣ 1 ବର୍ଷ ପୂର୍ବରୁ ଆପଣ ଯଦି ପିଏମସି ବା ପ୍ରିମେଚର କ୍ଲୋଜ କରୁଛନ୍ତି ତାହେଲେ ଆପଣଙ୍କୁ କୌଣସି ସୁଧ ପ୍ରଦାନ କରାଯିବ ନାହିଁ, ଅର୍ଥାତ ଏସିଏସ୍ କୌଣସି ସୁଧ ଆପଣ ପାଇବେ ନାହିଁ, କେବଳ ସେଭିଂ ବ୍ୟାଙ୍କ ରେଟ୍ ଅଫ ଇଣ୍ଟରେଷ୍ଟ ସୁଧ ଆପଣ ପାଇବେ। ସେଭଳି ଯଦି 1 ବର୍ଷରୁ 2 ବର୍ଷ ମଧ୍ୟରେ ଯଦି ଆପଣ ଆକୁ ପିଏମସି ବା ପ୍ରିମେଚର କ୍ଲୋଜ କରୁଛନ୍ତି ତାହେଲେ ଆପଣଙ୍କର ମୋଟ ମୂଳଧନରେ ବା ଯେତେ ଆପଣ ଫିକ୍ସ ଡିପୋଜିଟ ରଖିଥିବେ ସେଇ ଆମାଉଣ୍ଟ ର 1.5% ଅର୍ଥାତ 1.5 ଟଙ୍କା 100 ଟଙ୍କା ରୁ 1.5 ଟଙ୍କା ଆପଣଙ୍କର କଟିବ। ଅର୍ଥାତ ଆପଣ ଯଦି 1 ଲକ୍ଷ ଟଙ୍କା ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ କରିଥାନ୍ତି ତାହେଲେ ଆପଣଙ୍କର 1500 ଟଙ୍କା ମାଇନସ ହେଇଯିବ ମୂଳଧନ। ସେଭଳି ଯଦି 2 ରୁ 5 ବର୍ଷ ମଧ୍ୟରେ ଯଦି ଆପଣ ଆକୁ ପିଏମସି କରୁଛନ୍ତି ବା 5 ବର୍ଷ ପୂର୍ବରୁ 2 ରୁ 5 ବର୍ଷ ପୂର୍ବ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯଦି ଆପଣ ତାରି ଭିତରେ ଯଦି ଆପଣ ପ୍ରିମେଚର କ୍ଲୋଜ କରୁଛନ୍ତି ତ ଆପଣଙ୍କର ମୋଟ ମୂଳଧନ ଜମାରୁ 100% ଅର୍ଥାତ ଲକ୍ଷ ଟଙ୍କା ଯଦି ଆପଣ ଡିପୋଜିଟ କରିଛନ୍ତି ତ ଆପଣଙ୍କର 1000 ଟଙ୍କା ଆପଣଙ୍କର ମାଇନସ ହେଇଯିବ। ଏବଂ ଏହି ସ୍କିମ୍ କୁ ଯଦି ଆପଣ ଏକ୍ସଟେନସନ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି 5 ବର୍ଷ ପରେ ଫର୍ଦର ରିଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି ତାହେଲେ ଆଉ 3 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ଆକୁ ରିଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ କରିପାରିବେ। ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ପିପିଏଫ ବା ପବ୍ଲିକ ପ୍ରୋଭିଡେଣ୍ଟ ଫଣ୍ଡ, ଯାହାକି 15 ବର୍ଷିଆ ଟେନର ସ୍ୱଳ୍ପ ସଞ୍ଚୟ କରି କରି ଫ୍ୟୁଚରରେ ଏକ ବଡ ପାଣ୍ଠି ଗଠନ କରିବା ପାଇଁ ଏକ ସୁନ୍ଦର ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ ପ୍ଲାନ, ଯୋଉଥିରେ ଆପଣ ଗୋଟେ ବର୍ଷରେ ମିନିମମ୍ 500 ଟଙ୍କାରୁ ଆରମ୍ଭ କରି ମ୍ୟାକ୍ସିମମ୍ ଗୋଟେ ଫାଇନାନ୍ସିଆଲ ଇୟରରେ 1.5 ଲକ୍ଷ ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ କରିପାରିବେ ଏହି ଯୋଜନାରେ। ଏହି ଯୋଜନାର ଲକ୍ ଇନ୍ ପିରିୟଡ 5 ବର୍ଷ, ଅର୍ଥାତ ଆପଣ 5 ବର୍ଷ ପୂର୍ବରୁ କୌଣସି ବି ପରିସ୍ଥିତିରେ ଏହି ସ୍କିମକୁ ଆପଣ ପ୍ରିମେଚର କ୍ଲୋଜ କରିପାରିବେ ନାହିଁ। ଏବଂ 5 ବର୍ଷ ପରେ ଯଦି ଆପଣ ଏହି ଯୋଜନାକୁ କ୍ଲୋଜ କରୁଛନ୍ତି ତ ସେ ହିସାବରେ ଆପଣଙ୍କର ପେନାଲ୍ଟି ଲାଗିଥାଏ, ଯୋଉ ପେନାଲ୍ଟି ଆପଣଙ୍କର ସୁଧ ଯାହା ଅଛି 15 ବର୍ଷିଆ ପିପିଏଫ ଯୋଜନାରେ ତାଠାରୁ 1% କମ ସୁଧରେ ସୁଧ ଆପଣ ପାଇବେ। ଏବଂ ଏହି ଯୋଜନାକୁ ଯଦି ଆପଣ ଏକ୍ସଟେନସନ ବା ରିଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ କରିବା ପାଇଁ ଚାହୁଁଥାନ୍ତି ତାହେଲେ 15 ବର୍ଷ ପରେ ଆଉ 5 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ବଢେଇ ଏହି ଯୋଜନାକୁ 20 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ନେଇପାରିବେ। ୟଙ୍ଗ ଏଜ ଗ୍ରୁପର ବ୍ୟକ୍ତି ମାନଙ୍କ ପାଇଁ ଏହି ଯୋଜନାଟି ବେଶ ଆକର୍ଷଣୀୟ ଏବଂ ବେଶ ଲାଭ। ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ଆଉ ଏକ ପୋଷ୍ଟ ଅଫିସର ଜମା ଯୋଜନା ବା ମନ୍ଥଲି ଇନକମ ସ୍କିମ୍ ବା ଯାହାକୁ ଆମେ MIS ବୋଲି କହିଥାନ୍ତି। ଏହି ସ୍କିମଟି 5 ବର୍ଷିଆ, ଇଏ ବି ଏକ ପ୍ରକାର ଫିକ୍ସ ଡିପୋଜିଟ ସ୍କିମ୍, ଅର୍ଥାତ ଏକକାଳୀନ ଆପଣ ଲମ୍ପସମ ଡିପୋଜିଟ କରିପାରିବେ। ଜଣେ ବ୍ୟକ୍ତି ସର୍ବାଧିକ 9.5 ଲକ୍ଷ ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ଏବଂ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ବା 2 ଜଣ ମିଳିତ ଭାବରେ ଜଏଣ୍ଟଲି ଏହି ଯୋଜନାରେ 15 ଲକ୍ଷ ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ କରିବେ। ତେଣୁ ଏହି ମନ୍ଥଲି ଇନକମ ସ୍କିମ ର ଲକ୍ ଇନ୍ ପିରିୟଡ ଅଛି 1 ବର୍ଷ, ଅର୍ଥାତ ବର୍ଷେ ପୂର୍ବରୁ ଆପଣ ଏହି ଯୋଜନାକୁ କ୍ଲୋଜ କରିପାରିବେ ନାହିଁ। 1 ବର୍ଷ ପରେ ଆପଣ ଏହି ଯୋଜନାକୁ ପିଏମସି କରିପାରିବେ ବା ପ୍ରିମେଚର କ୍ଲୋଜ କରିପାରିବେ। ଯଦି 1 ବର୍ଷରୁ 3 ବର୍ଷ ମଧ୍ୟରେ ଆପଣ ଆକୁ ପ୍ରିମେଚର କ୍ଲୋଜ କରୁଛନ୍ତି ତ ଆପଣଙ୍କର ମୋଟ ଜମାର ମୂଳଧନର 2% ଆପଣଙ୍କର କାଟ ହେଇଥାଏ। ଏବଂ 3 ରୁ 5 ବର୍ଷ ମଧ୍ୟରେ ଯଦି ଆପଣ ଏହି ଯୋଜନାକୁ ପିଏମସି ବା ପ୍ରିମେଚର କ୍ଲୋଜ କରୁଛନ୍ତି ତାହେଲେ ମୋଟ ମୂଳଧନର 1% ଆପଣଙ୍କର କଟିଥାଏ। ଏବଂ ଏହି ଯୋଜନାରେ କୌଣସି ଏକ୍ସଟେନସନ ନାହିଁ। ଆପଣ ଚାହିଁଲେ ଏହି ଯୋଜନାକୁ କ୍ଲୋଜ କରି ପୁଣି ଆଉଥରେ ନୂଆ ଖାତା ଖଣ୍ଡେ ଖୋଲି ପାରିବେ, କିନ୍ତୁ ଏହି ଯୋଜନାରେ ଏକ୍ସଟେନସନ ସୁବିଧା। ଏବଂ ଏହି ଯୋଜନାଟି ଆପଣଙ୍କୁ ସୁଧ ପ୍ରତି ମାସ ମାସିକ ହିସାବରେ ପ୍ରଦାନ କରିଥାଏ। ତେଣୁ ସେଇମାନଙ୍କ ପାଇଁ ମନ୍ଥଲି ଇନକମ ସ୍କିମ୍ ବେନିଫିଟେଡ, ଯୋଉମାନେ ଏକ ବଡ ଧରଣର ପାଣ୍ଠିକୁ ସଞ୍ଚୟ କରି ସେଥିରୁ ମିଳୁଥିବା ସୁଧକୁ ମାସିକ ଏକ ପେନସନ ହିସାବରେ ବା ଏକ ରୋଜଗାର ହିସାବରେ ପ୍ରାପ୍ତ କରିବା ପାଇଁ ଆଶା ରଖୁଥାନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ନ୍ୟାସନାଲ ସେଭିଂ ସାର୍ଟିଫିକେଟ ବା NSC, ଯାହାର ଟେନର ମଧ୍ୟ 5 ବର୍ଷ। ଇଏ ମଧ୍ୟ ଏକ ପ୍ରକାର ଫିକ୍ସ ଡିପୋଜିଟ ପ୍ଲାନ। ଆପଣ ଏକକାଳୀନ ଏକ ଲମ୍ପସମ ଆମାଉଣ୍ଟ ଡିପୋଜିଟ କରିବେ ଏବଂ 5 ବର୍ଷରେ ତାର ରିଟର୍ନ ପାଇବେ। ଏହି ଯୋଜନାର ଲକ୍ ଇନ୍ ପିରିୟଡ 5 ବର୍ଷ, ଅର୍ଥାତ ଆପଣ କୌଣସି ବି ପରିସ୍ଥିତିରେ 5 ବର୍ଷ ପୂର୍ବରୁ ଆପଣ ଏହି ଯୋଜନାକୁ ବନ୍ଦ କରିପାରିବେ ନାହିଁ। ପିଏମସି ପ୍ରିମେଚର କ୍ଲୋଜ ଏହି ଯୋଜନାରେ ଆପଣ କରିପାରିବେ ନାହିଁ। ଏକ୍ସଟେନସନ ଏହି ଯୋଜନାରେ ନାହିଁ। ମାତ୍ର ଗୋଟିଏ ବେନିଫିଟ ଏହି ଯୋଜନା ଆପଣଙ୍କୁ ଦେଇପାରିବ, ଏହି ଯୋଜନାରେ ଥିବା ଖାତାକୁ ଆପଣ ବ୍ୟାଙ୍କରେ ବନ୍ଧକ ରୂପରେ ରଖି ବ୍ୟାଙ୍କରୁ ସେ ଖାତା ଏଗେନ୍ଷ୍ଟ ଲୋନ ଆଣି ଆପଣଙ୍କର ଆବଶ୍ୟକତା ପୂରଣ କରିବେ। ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା କିଷାନ ବିକାଶ ପତ୍ର ବା KVP, ଯାହାକି ପୋଷ୍ଟ ଅଫିସର ଆଉ ଏକ ସୁନ୍ଦର ଯୋଜନା, ଯାହାର ଟେନର 9 ବର୍ଷ 6 ମାସ। ଆପଣ ଏକ ଲମ୍ପସମ ଏହି ଯୋଜନାରେ ଏକକାଳୀନ ଫିକ୍ସ ଡିପୋଜିଟରେ ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ କରିବେ ଏବଂ 9 ବର୍ଷ 6 ମାସରେ ଆପଣଙ୍କ ମୋଟ ଡିପୋଜିଟ 2 ଗୁଣା ରାଶି ଆପଣ ପାଇବେ। ଏହି ଯୋଜନାରେ ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟରେ ଆପଣଙ୍କର ଲକ୍ ଇନ୍ ପିରିୟଡ 2.5 ବର୍ଷ, ଅର୍ଥାତ ଯଦି ଆପଣ କିଷାନ ବିକାଶ ପତ୍ରରେ ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ କରୁଛନ୍ତି ତ 2.5 ବର୍ଷ ପୂର୍ବରୁ ଆପଣ ଏହି ଯୋଜନାକୁ କ୍ଲୋଜ କରିପାରିବେ ନାହିଁ ବା ପିଏମସି କରିପାରିବେ ନାହିଁ। ଯେତେବେଳେ ଆପଣ ପିଏମସି କରିବେ 2.5 ବର୍ଷ ପରେ, ସେ ସମୟରେ KVP ର ସୁଧ ହାର ହିସାବରେ ଯାହା ସୁଧ କାଲକୁଲେସନ ହେଇଥାଏ ସେହି ସୁଧ ହିଁ ଆପଣଙ୍କୁ ମିଳିଥାଏ। ଏହି କିଷାନ ବିକାଶ ପତ୍ରକୁ 9 ବର୍ଷ 6 ମାସ ପରେ ଆଉ ଏକ୍ସଟେନସନ କରିପାରିବେ ନାହିଁ। 2.5 ବର୍ଷ ପୂର୍ବରୁ ବା ଯେକୌଣସି ସମୟରେ ଯଦି ଆପଣଙ୍କର ଜରୁରୀକାଳୀନ ଅର୍ଥର ଆବଶ୍ୟକତା ପଡିଲା, ଏହି କିଷାନ ବିକାଶ ପତ୍ରକୁ ପ୍ଲେଜ କରି ବା ବ୍ୟାଙ୍କରେ ବନ୍ଧକ ରଖି ଲୋନ ହିସାବରେ ମଧ୍ୟ ଆପଣ ଆଣି ଆପଣଙ୍କର ଆବଶ୍ୟକତା ପୂରଣ। ତେଣୁ ଏଥିଲା ପୋଷ୍ଟ ଅଫିସର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯୋଜନାର ପିଏମସି କ୍ଲୋଜ, ଲକ୍ ଇନ୍ ପିରିୟଡ ଏବଂ ବେନିଫିଟ୍ସ। ତେଣୁ ଆଶା କରୁଛି ଆଜିର ଏହି ଭିଡିଓଟି ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଇନଫର୍ମେଟିଭ ଏବଂ ବେନିଫିଟେଡ ହେଇଥିବ। ତେଣୁ ଭିଡିଓଟି ଯଦି ଭଲ ଲାଗିଥାଏ ବହୁ ମାତ୍ରାରେ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସେୟାର କରନ୍ତୁ ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ। କମେଣ୍ଟରେ ଆପଣଙ୍କର ବହୁମୂଲ୍ୟ ମତାମତ ନିଶ୍ଚୟ ଦିଅନ୍ତୁ। ଆଗାମୀ ଦିନ ଦେଖା ହବ ପୁଣି ଆଉ ଏକ ସୁନ୍ଦର ଭିଡିଓରେ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଧନ୍ୟବାଦ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ।